তৈরি করছি কেক পুডিং। তো কেক পুডিংয়ের জন্য ফার্স্টে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখানে কোনো রেসিপি আজকে শেয়ার করিনি, কিভাবে সেট করেছি এইটুকুই শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ক্যারামেল তৈরি করেছি, তার ভেতরে এক ফোঁটা রেড কালার মিশিয়ে নিয়েছি যাতে করে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। এরপর পুডিংয়ের জন্য দুধটা রেডি করে নিয়েছি। অনেকেই আমরা জানি পুডিং কিভাবে তৈরি করতে হয়, তো সেভাবেই আমি পুডিংয়ের জন্য দুধটা রেডি করে নিয়েছি। এরপর চকলেট ফ্লেভারের 1 পাউন্ড কেকের জন্য যে পরিমাণটা লাগে আমি ঠিক সেম পরিমাণটা ওইভাবে আর কি ব্যাটারটা তৈরি করেছি। তারপর ওপর থেকে ব্যাটারটি ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢেলেছি। এখানে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, কারণ ওপর থেকে যখন কেকের ব্যাটারটা ঢেলে দেওয়া হবে তখন কোনোভাবে পুডিংয়ের সঙ্গে মিশবে না, একদম এইভাবেই সেট হয়ে থাকবে আর এইভাবেই আর কি বেক হয়ে যাবে। তবে আমি একটু দেরি করিনি, একদম কেকের ব্যাটারটা সেট করার সাথে সাথেই আমি ওভেনে দিয়েছি। ওভেনে আসলে এটা স্টিমের সাহায্যে করেছি। তো আমি প্রায় 50 মিনিটের জন্য বেক করেছি। বেক করার পরে ঠান্ডা করে তারপর আমি ডিমোল্ড করেছি। দেখতে পাচ্ছেন লুকটা ওপর থেকে কতটা আকর্ষণীয় লাগছে। আসলে আমি নিজেও অতটা শিওর ছিলাম না যে এতটা সুন্দর আসবে লুকটা। অনেকে মনে করে থাকতে পারেন যে কেক আর পুডিং একসঙ্গে সেট করে কিভাবে, হয়তো দুইটা আলাদা আলাদাভাবে বেক করে নিয়ে একটার পর আরেকটা হয়তো সেট করে দেওয়া, এরকমও অনেকের ধারণা কিন্তু থাকতে পারে। এজন্য আমি আর কি সেটিংটা কিভাবে করতে হয় এই প্রসেসিংটা দেখিয়েছি। আশা করি অনেকেই এটা দেখেই বুঝতে পারবে, যারা কেক আলাদা করে তৈরি করতে পারে কিংবা পুডিং আলাদাভাবে তৈরি করেন, তারা এইভাবে করে কিন্তু কেক আর পুডিং একসাথে তৈরি করে নিলে খুবই আকর্ষণীয় একটি ডেজার্ট তৈরি করা হয়ে যায়। এটি যে কোনো অকেশনে, ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে, আর তাছাড়া গেস্ট আসলেও হঠাৎ করে এটা তৈরি করে নেওয়া যায়। যদিও বেক করতে একটু সময় লাগে, আমার কিন্তু এই কেক পুডিংটা বেক করতে 50 মিনিটেরও একটু বেশি টাইম লেগেছে। কেক আর পুডিংয়ের লেয়ার কিন্তু একদম সেম এসেছে। মনে হচ্ছে কেকটা হয়তো খুবই ছোট এরকম মনে হচ্ছে, কিন্তু না, আসলে কেক আর পুডিংয়ের লেয়ারটা একদম সেম সেম এসেছিল, যে জন্য সামনাসামনি দেখতে অনেক ভালো লাগছিল। তো আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।